চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক। এই রেসিপিটা আমার ঠাকুমার হাতের রেসিপি। তো ঠাকুমার কাছ থেকে মায়ের শেখা আর মায়ের কাছ থেকে আমার শেখা। বরাবরই মায়ের সাথে সব কাজে জোগাড় দেওয়া ছিল আমার স্বভাব। আর মাও আমাকে একদম ছোটোবেলা থেকেই সব কাজে হাতে হাত লাগাতে বলতো। আর এই হাতে হাত লাগাতে লাগাতে প্রত্যেকটা কাজ যে আমার এভাবে শেখা হয়ে যাবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তো এটা হচ্ছে আমার ঠাকুমার হাতের রেসিপি। বিয়ের পরে মা ঠাকুমার থেকে শিখেছে, আর এটা আমার বাবার খুব প্রিয় খাবার। এই রেসিপিটাকে অনেকে অনেক নামে ডেকে থাকে, কিন্তু আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে দেখেছি এই মেনুটাকে পটল ভাসি বলেই ডাকে। তো শুরুতে আমি পটলগুলো আঁচড়ে দু সাইডের বোটা ফেলে ভেতর থেকে পটলের বীজগুলো আঁচড়ে ফেলে দিয়েছি। আর তারপর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম রাতেই, আমি আসলে এই রান্নাটা খুব সময় সাপেক্ষ। চটজলদি যদি কিছু বানাতে চাও তাহলে সেদিন এই রান্নাটা তোমরা করো না। তো এটা আমি রাত থেকেই জোগাড় করছিলাম, পটলগুলো আঁচড়ে রেখেছিলাম আর নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, আর দুপুরেই রান্নাটা করে ফেলেছিলাম। শুরুতেই আমি তেলের উপর দিয়েছিলাম চিড়ে আর তেজপাতা ফোড়ন, তাতে নারকেলটা দিয়ে একটুখানি নুন, হলুদ আর স্বাদের জন্য চিনি সামান্য নাড়াচাড়ার পর একটুখানি ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলেই পটলের মধ্যে পুর হিসাবে এই নারকেলগুলোই ভরে দিয়েছি, আর মুখটা লাগিয়ে টুথপিক দিয়ে দু সাইড ভালো মতো এঁটে দিয়েছি। যদি কোনো রকম আগলা থাকে তাহলে তেলের মধ্যে নারকেলগুলো বেরিয়ে গেলেই তেলটা পুড়ে যাবে, তাতে হবে আর এক বিপদ। তো মুখগুলো ভালো মতো এঁটে নিয়ে সবগুলো লাগানো হলেই আমি তেলটা গরম বসিয়ে ভাজতে চলে যাব। এই রান্নাটা আমি আগে কোনো দিন করার দুঃসাহসও করিনি, কারণ এত ঝামেলার রান্না আমার দ্বারাই হবে না, এটা আমি মাকে বলেই দিয়েছিলাম। কিন্তু এখন এই রান্নাটাও করছি। আসলে এত ঝামেলা আমি মাকে সবসময় বলতাম, কেন এত কষ্ট করে রান্নাগুলো করতে হবে, কেনই বা খেতে হবে। কিন্তু বাবার যে খুব প্রিয় ছিল, এই জন্য মাঝে মাঝেই মা রান্নাটা করতো। এভাবেই বুঝি একটা জেনারেশনের পর আর একটা জেনারেশনের হাতে এই জিনিসগুলো চলে যায়, তাই না? যেমন আমার ঠাকুমার হাতে ছিল রান্নাটা, ঠাকুমার থেকে মা পেয়েছে আর মায়ের থেকে আমি। জানি না আমার থেকে আমার পাখি শিখবে কিনা। মাকে দেখেছি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে গুছিয়ে করতে। পটলগুলো ভাজা হয়ে গেলে তেলে আমি দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন আর দুটো দারচিনি আর এলাচ, আর সামান্য কিছু আলু কেটে নিয়েছিলাম, কারণ আলুগুলো দিলে ভালোই লাগে বেশ। আলুগুলো একটু ভেজে নিয়ে যে মশলাগুলো করে রেখেছিলাম, একটুখানি আদা বাটা, জিরে, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো ভালো মতো কষিয়ে তারপরে দিয়ে দেবো ঝোল। এতে একটু হলুদ গুঁড়োও দিয়েছি, নাহলে তো কালার আসবে না। রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, গামাখা গামাখা টাইপের। বেশি একটা ঝোল দিলে একটুও টেস্ট লাগবে না। ঝোলের উপর দুটো মতো লঙ্কা দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি স্বাদ অনুযায়ী। একটুখানি আলুটা গলে গেলেই আমি ওপর থেকে পটলগুলো দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করেই আমি তুলে নেব, আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি পরিবেশন করব। আসলে এই রান্নাগুলো যারা পছন্দ করে তাদের রেখে তো কোনো রকমই খেতে ইচ্ছা করে না, তাই না? তাই আজকে আমার বড় বাবু আর ছোট বাবু দুজনকেই ডেকেছিলাম, দুজনকেই সামনে বসিয়ে খাইয়েছি আমি।